হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এইরকম সেজে গুজে রেডি হয়ে ব্লগ শুরু করছি, কেন কিনা সকাল সকাল আমাদের একটা রিল শ্যুট করতে হতো, খুব আর্জেন্ট ছিল ওটা, যে সকালের মধ্যেই করে দিতে হবে ব্র্যান্ডকে। তো এই কারণে সকাল সকাল রেডি হয়ে গিয়ে আমরা মানে যে খেয়েছি সেই সবের ক্লিপ কিচ্ছু নেওয়া হয়নি। এই যে দেখো এখন করা হলো, তো এখন ব্লগটা তাই স্টার্ট করছি। তো আমি আজকে এই শাড়িটা পরেছিলাম, এই শাড়িটার কালারটা আমার এত পছন্দ, মানে কি বলবো, মানে এই যে ব্লু কালারটা শাইনিংওয়ালা আমার খুব পছন্দ। আমার এই শাড়িটা এই কারণে খুব পছন্দ। এই কানেরটা পরেছিলাম, আমি এই হাতটা পরেছিলাম, চুড়ি পরেছিলাম, সুন্দর লাগছে। এই দাদা এখন খেতে বসছে, খাবার আছে ভাত, ঢেঁড়সের তরকারি, ডিম সিদ্ধ আর কুমড়োর তরকারি আর ডাল। গিলে পা আটকে গেছিল, শুরু করলো। হ্যাঁ, কটা মুরগি গিলে আটকে গেছে, গিলে পা আটকে গেছে, তার ব্যথা পেয়েছে, ব্যথাতে খাচ্ছেন। ওই দেখো সুন্দরীর অবস্থা, এই বাবা তো পুরো এই বসেছিল, মোরগটা এসে মেরে দিয়ে চলে গেল। কি করছিস টুনটুনি? এটা কি জিনিস? এটা কচু নিয়ে এসছে, কেটে নিয়ে এসছে, হাত ফুটফুট করে নেবে। জলে ভিজিয়ে রেখেছিলাম, ঢেলে 3 জায়গায় অনেক নিয়ে এসছে। হ্যাঁ, জলে ডুবিয়ে রাখার পর এখন ভালো করে ধুচ্ছি। দুটো গামলা ধোয়া হয়ে গেছে, দিয়ে এই জালের মধ্যে দিয়ে হাত ধোয়া যাবে না তো, জল তুলে ভালো করে ধুয়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে কুকারে জল দিইনি, এমনি দিয়েছি, দিয়ে জোর করে চাপা দিয়ে দিচ্ছি। সব নরম হয়ে, জল দিতে হবে না, ওর থেকে জল বেরিয়ে নরম হয়ে সব এক তো দেখে ভাববে যে এত কুকারে একটা দেবো কি করে। কিন্তু আস্তে আস্তে ঢুকে যাবে, আস্তে আস্তে। এই জিনিসটা কি আছে? কচুর শাক। এইটা সে এরকম শাকের মতো হয়ে যাবে? হ্যাঁ, শাকের মতো হয়ে যাবে। মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, অনেক ইলিশ মাছ দিয়ে করে, খুব ভালো। চিংড়ি মাছ দিয়ে হবে একদিন। হ্যাঁ, আমাদের ওই বাড়িতে হয়, কিন্তু সেটা এইটাই একদম ছোট হয়ে যায়। এই কচুর ডাঁটি, ওই যে আমাদের গাছি হয় না, গাছি কবে ওই শীত পড়ার আগে এই তখন ওই কচু ওই আগুনের উপর এরকম করতে হয়। আর কচুটা এরকম ভাবে ধরলে ওই যে একটা কালো ইয়ে বেরোয়, ওইটা দিয়ে আবার এখানে কাজল করতে হয়। কিন্তু কেউ পরে না, ওই পুরাই খালি। হ্যাঁ, এইবার ওইটা ছিল ওই ডালার মধ্যে, আমি ভেবেছিলাম ওটা আখ খেয়েছো, দিয়ে এরকম খেয়েছি। আর সারা দিন সে বিকেল হয়ে যায়, গলা জলা কমে না। সকালবেলা খেয়েছি, লেবু খাওয়া হয়, এই খাওয়া হয়, ওই খাওয়া হয়, কিছুতেই কমে না। তারপর গিয়ে সেই ওই আমাদের পাশে মেয়েটা লক্ষ্মীর মা বলে একজন আছে, ওনার মেয়ের নাম লক্ষ্মী, ওই লক্ষ্মীর মা থেকে ওই তেঁতুলের আচার নিয়েছি। আচার নিয়ে ওটা খেয়ে তারপর একটু কমে। সারাদিন গলা কুটকুট করেছিল। দাদু ভাই এরকম খেয়েছিল ছোটবেলায় নাকি, খাটের তলা এরকম বড় ওল, গোটা ওল নিয়ে এসছে, আর ভেবেছে শাকালু। খাটের তলা লুকিয়ে খেয়েছে সেটা, আর বলে সে কি গলা কুটকুট, কাঁচা ওলটা কি ওরকম খেয়েছে। দাদু শাকালু ভেবেছে, আমি আখ ভেবেছি। এই যে আমি মাথায় পেঁয়াজের রস লেগেছে, এখনো স্নান করা হয়নি, এরকম অবস্থা চাই চুলের। বাইরে পুজোর শপিং করা শুরু হয়ে গেছে, সেটাই দেখছি। বাবা, শুধু প্যান্ট এসছে? প্যান্টের দামই এত টাকা? হ্যাঁ, হালকা অর্ডার করেছি তো, দাগ না থাকে কোনো, এটাই হচ্ছে আমার কনসার্ন। এই স্টাইলটা না ফালতু। এটার উপরে একটা ডার্ক ব্রাউন কালারের বড় লোক লাগবে, তাহলে বড় লোকরা আমি দেখেছি সবসময় সাদা মাটা, সাদা, গ্রে, ব্রাউন, বেইজ এই কালারগুলো পরে, তাই না? আমাদের তার ব্যাংক অ্যাকাউন্টটা তো ডুপ্লিকেট করতে পারছি না, ড্রেসটাই ডুপ্লিকেট করি নাকি? আমাদের মুরগিটি মরে গেছে, একে এখন সেই ওই একই জায়গা, যেই জায়গায় সবাইকে পোতা হয় এতদিনে, সেইখানেই পুঁতে দেওয়া হবে।
কি যে হয় এতে অপুষ্টি নাকি? না খেয়ে খেয়ে তো মারপিট করে খেতে পারে না, আর সবাই মেরে মেরে আরো। বাগানের যা অবস্থা করে রেখেছে আমাদের মুরগিরা। এটা হচ্ছে মাছেরা তো এখন সব নিচে রয়েছে, ফ্যানটা পুরো ভর্তি হয়ে গেছে। বৃষ্টি পড়ছে খুব, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এতক্ষণ বাইরে খুব বৃষ্টি হলো, এখন একটু থেমেছে, কিন্তু তাও মেঘ গুড়গুড় করছে হালকা হালকা। উপায় নেই না, ঠাকুমা এমন ঢুকিয়ে দিয়ে গেছে এ বাড়িতে সবাইকে সব খেতে পেরেছি, তো সব খেয়ে নিচ্ছি। আমি এখন কি করে বলবো বলো, চাপ, প্রেশারাইজড। আমিও ওটাই হয়েছিলাম, পুরো অভ্যাস হয়ে গেছে। সেম বাট ডিফারেন্ট ওইরকম একটা ব্যাপার। শুনুকেও প্রেশারাইজ করেছে সব খেতে হবে। আগে নিম পাতা কি করতো, খেতেই হবে, নিম পাতা না খেয়ে তুমি অন্য খাবারে হাত দিতে পারবে না। এবার নিম পাতাটা নিয়ে এটুকু নিয়ে জলটা রেডি রাখতো, নিয়ে খেয়ে নিত। রোজ খেত, রোজই আমি বলতাম না ভাত দিয়ে মেখে খা, খেতে খেতে টেস্টটা ভালো হয়ে যাবে, কিন্তু রোজইও খেত, কিন্তু তাও রোজ আমি বলতাম। বলতে বলতে এখন বলে নিম পাতা করো না কেন। আজ কি করেছে বলে দে। কে? ও খাবারে আছে, আগে ওল ছিল, তারপর ডাল, তারপর করলা ভাজা আছে, করলা না ওটা কাঁকরোল, কাঁকরোল ভাজা আছে, বেগুন ভাজা আছে, ঢেঁড়স আছে, পনির আছে, ঢেঁড়স আছে, নিউট্রেলা আছে। এই যে আরাধ্যা, এই যে আমার গিফট, টিচার্স ডে গিফট, এতদিন পরেও এনেছি। ঠিক আছে, যাও গিয়ে ব্যাগটা বার করো। দিলে আবার রোজই দিতে হবে। সে দিবি, এটা ওইটুক বাকি না দেয় কি আছে। কি কালি কত বড় লিপ, ব্লু কালি, সুন্দর পেন। আমরা এখন তিনজন, আমি দাদা শুধু, হঠাৎ করে প্ল্যান হলো যে সন্ধ্যাবেলা একটু খিদে পাচ্ছে। ফাইনালি এখানে একটা ক্যাফে আছে, ক্যাফেতে যাওয়া হবে, নয়তো তার আগে একটা ধাবা মতো পরে ওখানেও খাওয়া হতে পারে, জানি না। মোট কথা আমরা সেজে গুজে রেডি হয়ে বেরোচ্ছি। আমরা আমাদের বাড়ির সামনের ক্যাফেতে, যেটার নাম ক্যাফে ফ্রেসপ্রেসো। হ্যাঁ, জুতো খুলে ঢুকতে হবে, খাবার জায়গায় জুতো খুলে ঢুকতে হয় না। কোথায় বসবে, পুরো কোঠা লাগবে, কোথায় বসবে। ক্যাফেতে খেতে এসেছে, জামা কাপড় পরেছে দেখো। এটা হচ্ছে আমি। দামি ঘড়ি। তোমরা হয়তো আগে খাবার এসে খাবারে কি কি মেনু আছে দেখো, আমরা আগে দেখি যে দাম কি কি আছে, দামের পাশে মেনুটা তারপরে দেখি, খুব সুবিধা হয় আমাদের। চলে এসছে আমাদের প্রথম অর্ডার, এটা কি জানো? ফিশ ফিঙ্গার। হ্যাঁ, মাছের আঙুল, এগুলো 5 পিস এসছে। খাও, সস দিতে বলবো, লাল সস। হ্যাঁ না, কার সঙ্গে দিয়ে খাবি? সঙ্গে দিয়ে খেলে বড় চলবে না, আমার একটু সস লাগবে। চা তাহলে কে চাপ চা খা। কেমন, খুব গরম, সুন্দর, মনে হচ্ছে বিয়ে বাড়ি খাচ্ছি। হ্যাঁ, এত ভালো বানা। কেমন হেভি মানে যেরকম এক্সপেকটেশন ছিল সেরকম। চলে এসছে আমাদের সেকেন্ড ডিশ। আমরা 1 আওয়ার বসার পর চলে এসেছি আমাদের সেকেন্ড ডিশ। হ্যাঁ, কটা বাজলো, কারণ আমরা হাফ অ্যান আওয়ার কেটে যাওয়ার পর দেখেছিলাম যে আমরা এই ডিশটা অর্ডারই করিনি, মনে ভেবে রেখেছি। তারপর আবার বললাম আমরা তো অর্ডারই করিনি, অর্ডার করার পর আমরা দাদি খা। দাদার কি হয়েছে বলছে, এখান থেকে খেয়েছে, প্ল্যান ছিল যেখানেই খাওয়া হবে, এখন এখান থেকে খেয়ে আবার আমাদের বাড়ির পাশেরটাই যাবে, ওখান থেকে আবার আরো কিছু খাবে, তারপর আবার বাড়িতে গিয়ে আবার ডিনার করবে বলছে। কি জানি বাবা, আমার কি, আমি মজায় খাচ্ছি। এখানে এসে আবার আমরা কি খাবো, ড্রাই চিলি চিকেন খাবো, চাউমিন খাবো, তারপর আবার বাড়ি গিয়ে কি খাবো, ভাত। হেভি, মানে 10টা বাজে, ডিনারই হচ্ছে এটা। হয়ে গেছে, হ্যাঁ হয়ে যাবে। চলে এসেছি আমাদের খাবার, একদম মানে যে কি হচ্ছে আজকে একটা ব্যাপার, এত খাওয়া আমি বুঝতে পারছি না। আনন্দ।
খাও খাও। দাদা অনেক কাল তো এইসব খায় না, কারণ ওর শরীর টরীর খারাপ ছিল, ডেঙ্গু ফেঙ্গু হয়েছিল। মাছ জলে ফিরেছে আবার। আমার মনে হচ্ছিল না মাটা আবার জলে ফিরেছে। কি সব লাইন বলে। কি গো আজকে যা খেয়েছি সে তো শেষই হচ্ছে না খাওয়া। আমরা দুজনে যাই দাম দেখে খাই। দাম দেখে খাই আমরা, আজকে দামের মা বোন নেই। কেন? ফিশ ফিঙ্গার, আবার ক্রিসপি চিকেন, আবার চাউমিন, আবার চিলি চিকেন। আর রাতে খেতে হবে না তো? খেতে হবে। দেখো সব একটু একটু মানে একটা একটা করে সবাই নেওয়া হয়েছে। মানে ওই দিন সবই এক প্লেট করে নিয়ে নিয়ে আর পেট ভরার মতো খাইনি, আমরা টেস্ট করেছি, ভ্যারাইটি ছিল, কিন্তু পেট আমাদের পেট এখন অলরেডি আমার ভর্তি অনেক। ওটা তো মনের ভুল। তো ওখান থেকে খেয়ে আসার পরে আমরা একটু গেম টেম খেলছিলাম আর ভুলেই গেছি হচ্ছে ব্লগ করতে। আমরা এখন শুয়ে পড়েছি। এখন ঘুমিয়ে পড়বো। আজকে আমরা উপরে শুয়েছি, আর কারণ আজকে ঠান্ডা তাই। প্লাস আমাদের এসির কারেন্ট নেই। হ্যাঁ, এসি ফ্রিজের কারেন্ট নেই, কিন্তু উপরটা খুবই ঠান্ডা আজকে। এরকম দেখিনি কোনোদিনও উপর। যাই হোক, আজকে ভিডিওটাই অবধিই রাখছি আমরা। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর ইনস্টাগ্রামে আমরা দুজনকে ফলো করে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।